দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে ফের চড়াসুর অর্জুনের বহু মণ্ডল সভাপতির। কনভেনারের তৃণমূলে যোগ, ভোটের দিন তাদের দেখা যায়নি, বিজেপি ভোট করাতে জানে না, দিলীপের পাশে দাঁড়িয়ে মন্তব্য অর্জুন সিং এর। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। উনি অনেক অভিজ্ঞ লোক, অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না। উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন। দিলীপ ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না, আমরা জানি না। আমি যে কথাটা বারবার বলছি, বাংলায় ভোট করাতে হয়, মানে যারা ভোট করাতে জানে তাদের যদি জ্ঞানটা আমরা নিতে পারি তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব। সেটা আমরা যদি না নিই তাহলে আমরা কোনোদিনই শিখতে পারবো না। আমাদের কর্মীরা ভারত মাতা কি জয় ভালো বলতে পারে, আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে, মিটিং ভালো করতে পারবে, কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই। বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে। এটা স্বীকার করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা শুনলেন অর্জুন সিং। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে ফের চড়াসুর অর্জুন সিং এর। বহু মণ্ডল সভাপতি কনভেনারের তৃণমূলে যোগ, ভোটের দিন তাদের দেখা যায়নি, বিজেপি ভোট করাতে জানে না, দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য অর্জুন সিং এর। অর্জুন সিং তার মন্তব্য হচ্ছেন দলের যে কর্মীরা রয়েছে তারা ভোট করাতে জানেন না, তাদেরকে ভোট কি করে করাতে হয় সেটা তাদের শেখাতে হবে। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আবারও চড়াসুর অর্জুন সিং এর। দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য অর্জুন সিং যে বিজেপি ভোট করাতে জানে না, এবং তার পাশাপাশি তার অভিযোগ যে বহু মণ্ডল সভাপতি কনভেনারের তৃণমূলে যোগ, ভোটের দিন তাদের দেখা যায়নি, বিজেপি ভোট করাতে জানে না। কি বলেছেন অর্জুন সিং আরো একবার শোনাবো আপনাদের। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। উনি অনেক অভিজ্ঞ লোক, অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না। উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন। তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, অর্জুন সিং তার মন্তব্য হচ্ছে বিজেপি ভোট করাতে জানে না। দিলীপ ঘোষ এরকম মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটাকে তিনি সাপোর্ট করছেন, এবং শুধু তাই নয়, অর্জুন সিং এর আরো মন্তব্য হচ্ছেন বহু মণ্ডল সভাপতি এবং কনভেনার পরে তৃণমূলে যোগও দিয়েছেন। দেখুন, আমি তো একটা কথা বারবার বলে আসছি, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। বিজেপির বাংলা বিরোধী মনোভাবের জন্য বাংলার মানুষ নির্বাচনে তাদের গোহারান হারিয়ে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। এরবার বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের কঙ্কালসার চেহারা সামনে চলে আসছে। অর্জুন সিং থেকে শুরু করে দিলীপ ঘোষ, সৌমিত্র খান থেকে শুরু করে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে অনুপম হাজরা থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে তথাগত রায় থেকে শুরু করে সায়ন্তন বোস, আর কত নাম বলবো। এরা যেভাবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে, যেভাবে প্রকাশ্যে মারামারি করছে, আমার ভয় হচ্ছে 2026 অব্দি দলটা যদি না টিকে তাহলে 2026-এ যখন আমরা 250টা আসনে বিধানসভায় জিতে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে নামবো, তাহলে বিরোধী পাবো কোথায়? তাই আমি আবার বিজেপির সমস্ত নেতাদের হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে 2026 অব্দি দলটাকে টিকিয়ে রাখুন। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে ফের চড়াসুর অর্জুন সিং এর। বহু মণ্ডল সভাপতি কনভেনার তারা তৃণমূলে যোগ দিয়েছেন, ভোটের দিন তাদের দেখা যায়নি, বিজেপি ভোট করাতে জানে না, দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য অর্জুন সিং এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।